আসসালামু আলাইকুম। হ্যালো সাকিব ফ্যান বন্ধুরা, আমি রাশেদ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট তথ্য দেওয়ার জন্য, যেটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যাত্রার শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ৬৮ বছর পূর্তিতে বা ৬৮ বছর চলাকালীন অবস্থায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন এক রেকর্ড। এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ৬৮ বছর চলতেছে। এই ৬৮ বছরের মধ্যেই ২৫টা বছর এমন একজন রাজত্ব করতেছেন, যিনি হচ্ছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির গ্লোবাল হিরো, মেগাস্টার, সুপারস্টার শাকিব খান। তো এটা হচ্ছে একজন অভিনেতার দক্ষ কারিশমা, এবং এটা হচ্ছে একজন অভিনেতার ফ্যান বেস। এইটা হচ্ছে একজন অভিনেতা জগতের সাফল্যের সবচেয়ে প্রধান দিক। তো সকল সাকিবের বন্ধুরা, আপনারা কি মনে করেন, তাই না? একটা ফিল্ম ইন্ডাস্ট্রির বয়স ৬৮ বছর চলতেছে, তারই মধ্যে একজন অভিনেতার ২৫টা বছর তারই দখলে, এবং তিনি এখনও সেই চলচ্চিত্র ক্যারিয়ারের দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং বিগ ধামাকা ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপহার দিচ্ছেন এবং ফিল্মি জগতের সকল বিনোদন কর্মীদের উপহার দিচ্ছেন, এবং প্রতিটা সেক্টরের মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন। এবং তিনি এই সৃজনশীল সময়ে এসে তিনি নিজেকে প্রতিটা নিহত ভেঙে চুরে তিনি তার অভিনয়ের কারিশমা উপহার দিচ্ছেন। তো এটা হলো একজন সফল অভিনেতা, সফল নায়ক, সফল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট। তো এটাই হলো আমাদের শাকিব খানের সবচেয়ে বড় গুণ, যিনি এতটা বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সামনের বিশ্ব দরবারে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি কাজ করতেছেন। আর সেই শাকিব খানকে নিয়ে মাঝে মধ্যে কিছু প্রযোজক, কিছু পরিচালক, কিছু ছোট্ট আর্টিস্ট তাকে নিয়ে প্রশ্ন করে, তাকে নিয়ে প্রশ্ন বৃদ্ধি করে, তাকে নিয়ে প্রশ্নের মুখোমুখি ফেলায় সাংবাদিকদের সামনে। ভাই, আপনারা এরকমভাবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে 10টা বছর একটানা রাজত্ব করে দেখান তো। কে করেছে? রিয়াজ করেছে? মান্না ভাই করেছে? আমাদের ফেরদৌস করেছে? আমাদের আমিন খান করেছে? কেউ এরকম লং টাইম একটানা রাজত্ব ধরে রাখতে পারেনি। হ্যাঁ, তারা থেকেছেন 10 বছর, 12 বছর, কেউ 15 বছর, কেউ 18 বছর থেকেছে, কিন্তু অল টাইম কাজের মধ্যে থাকেনি। তারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছে, কিন্তু তারা কাজকে অল টাইম চলচ্চিত্র জগতে উপহার দিতে পারেনি। তারা থাকে সমালোচনা নিয়ে, তারা থাকে আড্ডা নিয়ে, তারা থাকে নির্বাচন নিয়ে। আর একটা হিরো 25টা বছর একটানা একইভাবে চড়াই উতরাই করে পার করে আজকে এই পর্যায়ে, এটা হলো একজন বড় মাপের আর্টিস্টের গুণ। তো সকল সাকিবান বন্ধুরা, আমাদের মেগাস্টার কোন লেভেলের অভিনেতা, তিনি কি পরিমাণের মুভি তৈরি করতে পারেন, তার কি পরিমাণের ফ্যান বেস, এবং তিনি কতটা ট্যালেন্ট একজন আর্টিস্ট, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তারপরেও আমি দেখি মাঝে মধ্যে ফেসবুকে অনেক সাকিবিয়ান বলেন বা অনেক সাকিব হ্যাটার্স বলেন, তারা সাকিব খানের ছবি এবং অন্যান্য আর্টিস্টদের ছবি দিয়ে তারা লাভ রিয়েক্ট, হাহা রিয়েক্ট চায় যে কোন অভিনেতা সবচেয়ে ভালো, কোন অভিনেতার মুভি সবচেয়ে বেশি চলে, কোন অভিনেতা সবচেয়ে বেশি সুদর্শন, কোন অভিনেতা সবচেয়ে বেশি এগিয়ে, এইসব খেলা খেলে। তো এটাতে আমি একমত না। এইসব সোশ্যাল মিডিয়ায় এগুলো চলে না। সামান্য কমেন্ট নেওয়ার জন্য, সামান্য লাইক পাওয়ার জন্য যে আমরা এইসব কাজ করি, এটা কিন্তু আমার দৃষ্টিতে ঠিক না। কারণ আমাদেরকে বুঝতে হবে, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটানা 25টা বছর কাজ করতেছে, তার ঊর্ধ্বে কোনো নায়ক আর নাই। তাকে কম্পেয়ার করার মতো আর্টিস্ট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি। এমনকি টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বর্তমানে নাই, শুধু একমাত্র প্রসেনজিৎ ছাড়া এবং রঞ্জিত মল্লিক, এদের মতো আর্টিস্ট ছাড়া, জিৎ, দেব, অঙ্কুশ, এদের সঙ্গে শাকিব খানের কম্পেয়ার করতে যায় না। তাদের ফিল্ম
ইন্ডাস্ট্রি অনেক বড়, তারপরও তারা শাকিব খানের মতো ফ্যান বেস এবং শাকিব খানের মতো জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। এটাই হলো আমাদের শাকিব খান। শাকিব খানের সঙ্গে কোনো নায়কের কম্পেয়ার করা ঠিক না। শাকিব খান ওয়ান পিস, শাকিব খান 25টা বছর চলচ্চিত্রে রাজত্ব করতেছে এবং এখনও কন্টিনিউ করে যাচ্ছে। সেই দিকে লক্ষ্য করে শাকিব খানকে নিয়ে কোনো নায়কের সঙ্গে কম্পেয়ার করা আমাদের ঠিক না। তো আসলে শাকিব খান বন্ধুরা, যদি আমার কথাটা আপনাদের ভালো লেগে থাকে এবং আমার কথাটা যদি যুক্তিসম্মত মনে হয়ে থাকে, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফলো করে আমার সঙ্গে থাকবেন। আশা করি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের শাকিব খানের সামনের চলার পথগুলো সুন্দর হোক, সহজ হোক এবং তিনি তার লক্ষ্যে পৌঁছুক। এটাই হলো আমাদের সকল শাকিব খানদের চাওয়া।